আসসালামু আলাইকুম সংগ্রাহকগণ। চট্টগ্রাম কার্টাস ক্লাব আয়োজিত 3 দিনব্যাপী সংগ্রহ এক্সিবিশনে আমি মুজিবের টুঙ্গিপাড়ার পোকা থেকে মুজিব বঙ্গবন্ধু হওয়ার একটা এক্সিবিট দিয়েছি। সাথে ওনার জন্মদিন থেকে শুরু করে 75-এর ওনার মৃত্যু দিবস পর্যন্ত, জন্মবার্ষিকী পর্যন্ত, শতবর্ষ। ধন্যবাদ। প্রথম দিন একজন দর্শক এসেছেন, আপনার নামটা? বিউটি চৌধুরী। আপনি কোথেকে আসছেন? রুমকি চৌধুরী। উনি আপনি কোথেকে আসছেন? আমি মূলত এসেছি শিল্পকলায়, আমার মেয়ে ক্লাস আছে। তো আসাতে দেখছি এত সুন্দর একটা প্রদর্শনী হচ্ছে, ওকে দেখাতে নিয়ে আসলাম। আপনি আমাদের এই প্রদর্শনী সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে প্রদর্শনীটা দেখে। অনেক পুরোনো দিনের সব কিছু দেখতে পাচ্ছি। বিশেষ করে অনেক উপাধি পেয়েছিল সেই সময়ের মেয়েকেগুলো দেখার মুখে বলতাম, এখন দেখাতে পাচ্ছি, এটাই অনেক বেশি ভালো লাগছে। সুন্দর একটা প্রদর্শনী। সামনে আরেকজন দর্শক, আমার নাম সেলিম সাজ্জাদ। সেলিম সাজ্জাদ। আপনি কোথেকে? আমি আছি চাঁদপাশে। আপনি কি করেন? আমি ব্যবসা করি। এখন সেলিম সাজ্জাদ আমাদের এই প্রদর্শনী সম্পর্কে আপনাদেরকে কিছু বলবেন। ধন্যবাদ। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না অনেক দুর্লভ, দুষ্প্রাপ্য যে জিনিসগুলো বর্তমান প্রজন্ম থেকে অনেকদিন আগে এগুলো হারিয়ে গেছে। আসলে যেমন আপনার এই যে মুদ্রার যে ব্যাপারটা, যে কয়েন্সগুলো এখন তো 1 টাকার কয়েন্স ধরতে গেলে অনেকটা কমে গেছে। তো যেখানে 5 পয়সা 10 পয়সা এগুলো তো এখনকার যারা বাচ্চারা ওরা তো দেখে নেই, আমরা তো এগুলো দেখেছি, ব্যবহার করেছি। সত্যি এটা অসাধারণ। এবং এই প্রদর্শনীর সাথে যারা সম্পৃক্ত, এই সংগঠন সম্পৃক্ত, তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের প্রদর্শনী বারে বারে হওয়া উচিত। বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্মকে তার অতীত, তার শিকড় সম্বন্ধে জানান দেওয়ার জন্য এই ধরনের প্রদর্শনী বারবার হোক, সেই আশা, সেই প্রত্যাশা রেখে এই প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যে কালেকশনগুলো, এগুলো হচ্ছে পুরোটা আপনার বাইরের কালেকশন পুরোটা। হ্যাঁ, এখানে আমি সেভাবে আপনার ইউরোপের কালেকশনগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করছি। আর সাথে স্পেস, ইন্ডিয়ান স্পেসের যে স্ট্যাম্পগুলো ইস্যু হয়েছে সেগুলোর উপরে আমি একটা ছোট একটা এক্সিবিট রেডি করেছি। হ্যাঁ, অ্যাচিভমেন্ট ওটার উপরে কিছুটা দিয়েছি। আরেকটা আমার কালেকশন আছে, সেটা আমি এক্সিবিট করেছি, সেটা হচ্ছে গান্ধীর উপর আমার একটা এক্সিবিট আছে, সেটাও আমি এই প্রদর্শনীতে দিয়েছি। নমস্কার, আমি সুব্রত চৌধুরী। আমি বেসিক্যালি একজন ছোট কালেক্টর আর একজন ডিলার। আমি এই স্ট্যাম্প, এই মাদার এবং আনইউজুয়াল স্ট্যাম্প নিয়ে ডিল করি। সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের কার্ড এবং আনইউজুয়াল স্ট্যাম্প নিয়ে আমার কাজ। আমি বিভিন্ন ফিলাটেলিক এক্সিবিশনগুলি ঘুরে বেড়াই। আমার অনেক ফিলাটেলিক এক্সিবিশনে ঘোরার অভিজ্ঞতা আছে। আমি আস্তে আস্তে আমি চিটাং কালেক্টর ক্লাবের সাথেও জড়িত এবং ঢাকার বেশ কিছু ক্লাবের সাথে আমি জড়িত আছি। আমার ইচ্ছা হচ্ছে যে স্ট্যাম্পকে ডেভেলপ করা, স্ট্যাম্পকে কালেক্টর বাড়ানো। চেষ্টা করছি আমি আস্তে আস্তে কালেক্টর বাড়াতে পারলে আমাদের ক্লাবের আরও সুবিধা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামি। আমি এবারের এক্সিবিশনে কিছু স্মারক কয়েন, কমেমোরেটিভ কয়েন প্রদর্শন করছি। তো আমি স্পেশালি আমি ইউনাইটেড স্টেটসের যে কোয়ার্টার সিরিজগুলো আছে সেগুলোই প্রদর্শন করেছি এবার আমার মেইন আইটেম। পাশাপাশি অন্যান্য কিছু কান্ট্রির, অস্ট্রেলিয়া, টুভেলু, পালাউ, আরও কিছু কান্ট্রির কিছু কমেমোরেটিভ, যেগুলো বিভিন্ন ইনসিডেন্টকে কমেমোরেট করে বা স্মরণ করে, তাদের উপর ভিত্তি করে আমি আমার কালেকশনটি এবার প্রেজেন্ট করেছি। তো আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আমি কালেক্টর ক্লাবের একজন সদস্য। এখানে যে
লেয়ার করে একটা এক্সিবিশন দিয়েছি ভেরিয়াস আইটেমসের উপরে। সেটা লোকে দেওয়ার মানেটা হচ্ছে যে সারা জমি কিছু থেকে জানে বোঝে। এই কারণে আমরা হচ্ছি বেসিক্যালি যারা কালেক্টর, আমরা হচ্ছি কিপার অফ হিস্ট্রি। আমরা ইতিহাসকে লালন করি, ধারণ করি এবং তা মানুষের সামনে তুলে ধরি। ধন্যবাদ। আমি ডেইলি স্টারে কাজ করি, সাংবাদিকতার সাথে আছি। আপনাদের কালেকশনটা আমার কাছে চমৎকার আছে, স্পেশালি চট্টগ্রামের যে ট্রেড কয়েনের বিষয়ে জানলাম, এই বিষয়টা আগে জানা ছিল না, খুবই ভালো লেগেছে। অনেক রিচ কালেকশন এবং আমার কাছে মনে হয় যে আপনাদের এই আয়োজনটাকে চট্টগ্রামের বাইরে বের করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অন্য মানুষদের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ এই ছোট ছোট বিষয়গুলো দিয়ে আসলে যে একটা সামগ্রিক ইতিহাস জানা যায়, সেটা আসলে যদি ছড়ায় দেওয়া যায় অন্য মানুষের মধ্যে, সেটা আমাদের কাজে আসবে। আমার নাম এইচ.এম. ফেরদৌস। আমি একদম ছোটবেলা থেকে স্ট্যাম্প কালেক্ট করতাম। আপনি বলতে পারেন সিন্স 1970 14 সাল থেকে আমি স্ট্যাম্প কালেক্ট করি। আমি এই ক্লাবের সাথে জড়িত। এই ক্লাবের আমি এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। শারীরিক অসুস্থতার কারণে আমি আসলে আজকে দিন পার্টিসিপেট করতে পারিনি, বাট আমি আশা করছি কালকে ভালো লাগলে কালকে আমার পার্টিসিপেট নিয়ে আসবো। আমি স্টেপের পাশাপাশি পয়েন্ট কালেক্ট করি। সবার একটি স্পেশাল পয়েন্ট কালেকশন আছে, যদি সব ঠিক থাকে কালকে আমার স্পেশাল পয়েন্ট কালেক্ট করতে পারি। আমি সত্যজিৎ ঘোষ। বেসিক্যালি আমি মুদ্রা সংগ্রাহক। তাছাড়া আমি ডাক টিকিট, নানা রকম ওল্ড ডকুমেন্টসও কালেক্ট করি। এবারে আমার বিষয় হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের, ব্রিটিশ ভারতের যে নোটগুলো আছে ওগুলো, পর্তুগিজ ইন্ডিয়ার নোটগুলো, এখানে জর্জ 5-এর নোট, জর্জ 6-এর নোটগুলো আছে, আর পাকিস্তান ওভার প্রিন্ট অ্যান্ড বার্মা ওভার প্রিন্ট। তাছাড়া আমি এবার নতুন একটা থিম করেছি, সেটা হচ্ছে আমাদের প্রাচীন মুদ্রায় বাংলার যে লিপিগুলো, বাংলা লিপির যে ব্রাহ্মী লিপি থেকে আমাদের বাংলা লিপিতে যে আস্তে আস্তে ধারাবাহিকভাবে যে পরিবর্তনটা, ওটা নিয়ে আসছি এবার। ব্রাহ্মী থেকে আমাদের যে কুষাণের কয়েনগুলো আছে, হরিকাল, এরপরে জৈন্তাপুর, কুচবিহার, আসাম, তারপর আমাদের বাংলাদেশের কয়েনগুলো ধারাবাহিকভাবে আছে পরিবর্তনটা। এবার আমার ডেড কান্ট্রি নোটগুলোর মধ্যে আছে বিভিন্ন যে দেশগুলো এখন পৃথিবীর মানচিত্রে নেই, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া দেশসমূহ, এই থিমের মধ্যে আছে। পর্তুগিজ ইন্ডিয়ার নোট, তারপরে আছে আপনার রোডেশিয়া, বর্তমানে জিম্বাবুয়ে, তারপর ফ্রেঞ্চ ইন্দো চায়না, বর্তমানে ভিয়েতনাম, কাম্বোডিয়া, লাওসের অংশ, তাছাড়া বায়োফ্রা, যেটা বর্তমানে নাইজেরিয়া, এই নোটগুলো আছে। আর এরপরে আছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালেকশনের উপর, এই পূর্ব বাংলার জন্য কিছু এগ্রিকালচারের উন্নয়নের জন্য কিছু কাজ করেছেন। আধুনিক এগ্রিকালচারটা ওনার মাধ্যমেই হয়েছে এই পূর্ব বাংলায়। এই থিমের উপর আমি জিনিসটা সাজানোর চেষ্টা করেছি, একটা অন্য রবীন্দ্রনাথকে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। Assalamu alaikum. My name is Talia Tarnin Talia. This is my collection. My mama inspired me for collecting coins, and I collected these from my great grandmother, and my mama. আমার নাম সুমিত ঘোষ। আমি ডাকটিকিট সংগ্রহ করি। আমি সার্কের 8টি দেশের ডাকটিকিট ও পতাকা সংগ্রহ করেছি। আপনার সবাই আমার সংগ্রহ দেখে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সোহেল আহমেদ। প্রাণের তাগিদে চট্টগ্রাম থেকে এখানে চলে আসছি অফিস বাদ দিয়ে হঠাৎ করেই। আর যেখানে কালেকশনের প্রদর্শনী হয় সেখানে যেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই জন্য চলে আসলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবো। ধন্যবাদ, খুব ভালো লাগলো। যদিও আমরা ঢাকা থেকে এসেছি, বাট এখানে আমরা এসেছি প্রাণের তাগিদে, যেটা প্রবাল দা এবং সুজয় দা, শুভজিৎ দা আছেন, তাদের চমৎকার প্রেজেন্টেশন এবং ভেরিয়েশন আমার মনে হয় সাধারণ দর্শকদেরকে খুব বিশেষভাবে আপ্লুত করেছে। খুবই ভালো লাগছে। সাবজেক্ট ওয়াইজ যেমন রবীন্দ্রনাথ আছে, বঙ্গবন্ধু আছেন, তাজউদ্দিন সাহেব আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ মাদার তেরেসা, এবং পুরনো যেসব কয়েনগুলি আছে খুবই চমৎকার। আমার মনে হয় দর্শকদেরকে এটা অনুপ্রাণিত করবে। ধন্যবাদ চিটাগং কালেক্টর সোসাইটিকে। আমাদের সত্যি মানে আমরা আন্তরিকভাবে আনন্দিত।
videos. Thank you.